টেট বাধ্যতামূলক নিয়ে নতুন দাবি। তামিলনাড়ুর মতো পশ্চিমবঙ্গেও শিক্ষকদের টেট থেকে মুক্তির আবেদন। রাজ্যের শিক্ষকদের কি টেট দিতেই হবে? জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে টেট বাধ্যতামূলক যে সুপ্রিম কোর্টের রায়, সেখানে বলা হয়েছিল যে আগামী 2028 31শে আগস্টের মধ্যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যাদের টেট কোয়ালিফাইড নেই এবং যাদের চাকরির মেয়াদ 5 বছর বা তার ঊর্ধ্বে রয়েছে তাদের কিন্তু টেট পাস করতে হবে। এবং যেখানে বলা হয়েছিল যে প্রত্যেক বছর রাজ্য সরকারকে দুবার টেট নিতে হবে এবং সেখানে দুটো টেটের মধ্যে যে গ্যাপ সেটা কিন্তু 6 মাস থাকতে হবে। তো এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্যে এটা নিয়ে একটা চিন্তার বিষয় রয়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে, যাদের এখনও পর্যন্ত টেট কোয়ালিফাইড নেই এবং যারা বর্তমানে চাকরিরত অবস্থাতে রয়েছেন। তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম যে তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, যিনি একজন সাউথ ইন্ডিয়ান যে হিরো রয়েছেন বা নায়ক রয়েছেন, তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের যে বিধানসভাতে একটা বিল পাস করেছেন এবং সেখানে সম্মতিক্রমে জানানো হয়েছে যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যাদের টেট কোয়ালিফাইড নেই তাদের কিন্তু টেট থেকে যাতে মুক্তি দেওয়া হয় তার আবেদন জানিয়ে বিল পাস করে সেটা কিন্তু কেন্দ্রের হাতে পাঠানো হয়েছে। তো এই ব্যাপারে অনেকেই কিন্তু তথ্য জানতে চেয়েছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গে কি এই নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে নাকি পশ্চিমবঙ্গের সরকার এটা নিয়ে আবার টেট দেওয়ার যে সুপ্রিম কোর্টের রায় সেটাকে মেনে নেবে। তো এই সংক্রান্ত ব্যাপারে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফ থেকে যে রাজ্যের স্কুল দপ্তরকে বা শিক্ষা দপ্তরকে একটা যে আবেদন জানিয়েছেন বা আর্জি জানিয়েছেন, যেখানে বলা হচ্ছে যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যাতে করে টেট থেকে মুক্তি দেওয়ার কোনো বিকল্প ব্যবস্থা করা হোক। তো চলুন এক এক করে জানবো যে কী কী তথ্য উঠে আসছে, কে আবেদন জানানো হয়েছে, সমস্ত ব্যাপারটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আপনাদের সামনে। তো সকলে ভিডিওটা লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন, ভিডিওটি লাইক করবেন ও বাকিদের সাথে শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। তো দেখুন, এই যে তথ্য গত 27 তারিখ 27/8/2026 আপনারা দেখতে পাচ্ছেন ডেটটা, যেখানে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফ থেকে একটা আবেদন জানানো হয়েছে স্কুল শিক্ষামন্ত্রীকে। তো কি বলা হচ্ছে একবার জেনে নেওয়া যাক। বিষয়টি বলা হয়েছে এখানে যে পূর্ববর্তী নিয়োগ বিধি অনুযায়ী নিযুক্ত নন টেট শিক্ষক শিক্ষিকাদের টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের আওতা থেকে সুরক্ষা এবং এ বিষয়ে কেন্দ্রের কাছে রাজ্য সরকারের লিখিত অবস্থান জানানোর আবেদন করা হয়েছে। কি বলা হয়েছে? যে বলা হয়েছে পশ্চিমবঙ্গ টেট সংক্রান্ত বর্তমান পরিস্থিতিতে তৎকালীন প্রচলিত নিয়ম, যোগ্যতা ও বৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বহু বছর আগে নিযুক্ত নন টেট অর্থাৎ যারা টেট কোয়ালিফাইড নেই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে গভীর অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বিশেষত 2016 সালের পূর্বে পশ্চিমবঙ্গে পৃথক আপার প্রাইমারি নিয়োগ ব্যবস্থা চালু হওয়ার আগে নর্মাল সেকশন এ তৎকালীন নিয়োগবিধি ও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের বর্তমানে টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের আওতায় আনা হবে কি না সে বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট লিখিত অবস্থান অত্যন্ত জরুরি। তো এক্ষেত্রে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফ থেকে কিছুগুলা আবেদন জানানো হয়েছে। প্রথম যে বিষয়টি তোলা হয়েছে সেটা হচ্ছে কি না, পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর তৎকালীন বাস্তব নিয়োগ পদ্ধতি, নিয়োগ বিধি ও নর্মাল সেকশনে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের প্রকৃতি তুলে ধরে কেন্দ্রের শিক্ষামন্ত্রক ও কেন্দ্রীয় সরকারকে লিখিতভাবে জানাক যে এই শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে বর্তমান টেট সংক্রান্ত রায় প্রযোজ্য নয়। প্রথমত এই আবেদনটি জানানো হয়েছে যাতে করে পশ্চিমবঙ্গ সরকার হস্তক্ষেপ করে এই বিষয়ে এবং কেন্দ্রের কাছে, কেন্দ্র শিক্ষামন্ত্রীর কাছে সেই দাবিগুলো তুলে ধরেন। দ্বিতীয়ত বলা হয়েছে না, একই সঙ্গে তৎকালীন নিয়ম ও বৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত প্রাথমিক, আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিক এবং অন্যান্য নন টেট শিক্ষক শিক্ষিকাদের টেট সংক্রান্ত বর্তমান সংকট থেকে সুরক্ষিত রাখার জন্য কেন্দ্রের কাছে আরটি অ্যাক্ট বা প্রযোজ্য কেন্দ্রীয় বিধানে প্রয়োজনীয় সংশোধন এনে স্থায়ী সমাধানের জন্য লিখিতভাবে সুপারিশ করা হোক। তৃতীয়ত বলা হয়েছে আবেদনের মধ্যে
না এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রয়োজনে বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে কেন্দ্রের কাছে একই দাবি জানাক। এখানে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে তামিলনাড়ু বিষয়টি, না বলা হচ্ছে উল্লেখ্য তামিলনাড়ু বিধানসভা সম্প্রতি সর্বসম্মতভাবে প্রস্তাব গ্রহণ করে পূর্বে নিযুক্ত নন টেট শিক্ষক শিক্ষিকাদের টেট থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তৎকালীন নিজস্ব নিয়োগ ব্যবস্থা ও বিপুল সংখ্যক দীর্ঘদিনের কর্মরত শিক্ষক শিক্ষিকাদের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে অনুরূপ উদ্যোগ গ্রহণ করা হোক। আমরা আশা করি পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর বিষয়টি গুরুত্ব উপলব্ধি করে দ্রুত কেন্দ্রের কাছে লিখিত অবস্থান ও সুপারিশ পাঠাবে এবং রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকার চাকরির নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করবে। তো এই হচ্ছে সম্পূর্ণ যে আবেদন সেটা কিন্তু জানানো হয়েছে এবং শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ বারংবার কিন্তু এই সমস্ত যে টেট যে মামলার ব্যাপারে সুপ্রিম কোর্টের যে রায় সেখানে রাজ্য সরকারকে হস্তক্ষেপের জন্য বারংবার আবেদন জানিয়েছেন। তো এখন দেখার বিষয় যে এই যে টেট সংক্রান্ত যে তামিলনাড়ুতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধানসভাতে বিল পাস করে সর্বসম্মতিভাবে শিক্ষক শিক্ষিকাদের যারা নন টেট রয়েছেন তাদের ক্ষেত্রে যাতে ছাড় দেওয়া হয় বা মুক্তি দেওয়া হয় এবং কেন্দ্র সরকারকে সেই রিপোর্ট অলরেডি কিন্তু তামিলনাড়ু সরকার তরফ থেকে পাঠানো হয়ে গেছে। এখন আমাদের রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গে বর্তমান যে সরকার রয়েছেন তাদের কাছে এই সমস্ত শিক্ষক শিক্ষকের তরফ থেকে যারা নন টেট বা টেট কোয়ালিফাইড নেই তারাও কিন্তু বারংবার আবেদন জানাচ্ছেন যে তামিলনাড়ুর মতো আমাদের পশ্চিমবঙ্গেও যেন বিধানসভাতে কোনো একটা বিল পাস করে সর্বসম্মতিভাবে সেটা যেন যে কেন্দ্রের কাছে পাঠানো হোক এবং তাতে করে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই যে টেট সংক্রান্ত যে সুপ্রিম কোর্টের রায় তার ভিত্তিতে যেন তাদেরকে ছাড়পত্র দেওয়া হয় এবং তাদেরকে চাকরিতে স্বপদে দুশ্চিন্তাহীনভাবে অর্থাৎ কোনো চিন্তা না করে যাতে তারা চাকরিতে বহাল থাকতে পারেন সেই সুরক্ষা প্রদানের জন্য আবেদন জানিয়েছেন। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট। এখন দেখার বিষয় কি হয়, রাজ্য সরকার কি যুক্তি দেন বা টেট নেওয়ার ক্ষেত্রে কি রাজ্য সরকার আদৌ এগিয়ে যাবে নাকি এই যে বিভিন্ন আবেদন বারংবার জানানো হচ্ছে তামিলনাড়ু সরকারের মতো পশ্চিমবঙ্গেও কি সেই পথে হাঁটবেন, এটাই কিন্তু এখন দেখার বিষয়। তো অবশ্যই পরবর্তী কোনো যদি আপডেট আসে আপনাদের সামনে আরও তুলে ধরার চেষ্টা করব। তার জন্য বলবো সকলেই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেশন যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।